শুভ সকাল বন্ধুরা। এ হলো আমাদের শান্তিপুর গ্রাম। নামেই শান্তিপুর, কিন্তু শান্তি কি আর আছে? গ্রামের বটতলায় এক নতুন আপদ এসে জুটেছে। নাম তার হরিপদ ঘোষাল। কেউ বলে সাধু বাবা, আবার কেউ বলে থাক, সেটা গল্পেই দেখা যাক। ওম হ্রিং ক্লিং ফুচকা চটপটি সাহা কেষ্ট, তোর তো মহাবিপদ। বিপদ? বাবা, আমি তো সকালে শুধু মুড়ি খেয়ে বেরিয়েছি, বিপদ কোথা থেকে এলো? আরে মূর্খ, পেটের বিপদ নয়, গ্রহের বিপদ। আমি দিব্যচক্ষে দেখছি, তোর শনি গ্রহ তোর ঘাড়ে উঠে বসে পা দুলিয়ে নাচছে, আর রাহু তোর পকেটের দিকে তাকিয়ে আছে। রাহু আমার পকেটে? সে কি বাবা, আমার পকেটে তো মাত্র 200 টাকা আছে। ঠিক ওই জায়গাতেই সমস্যা। রাহু চায় তোর পকেট শূন্য করতে। শোন, আজ রাতেই তোর বাড়ির পেছনের বাঁশঝাড়ে একটা পেত্নী আসবে। সে এসে যদি দেখে তোর পকেটে টাকা, তাহলে তোর ঘাড় মটকাবে। পেত্নী, ও বাবা গো, এখন আমি কি করব? চিন্তা নেই, ওই 200 টাকা এখনই আমার পায়ে সমর্পণ কর। আমি ওটা দিয়ে শনি আর রাহুর জন্য স্পেশাল পুজো দেব। টাকা না থাকলে পেত্নীও আসবে না, তুইও বাঁচবি। একেই বলে এক ঢিলে দুই পাখি। এই নিন বাবা, আপনি সাক্ষাৎ ভগবান, আমার ঘাড়টা বাঁচান। দেখলেন তো কাণ্ড! সকাল থেকে বিকেল হরিপদর এই ফকিরি কারবার চলছে রমরমিয়ে। আর গ্রামের সহজ সরল মানুষগুলো তার কথাকে একেবারে বেদ বাক্য বলে মেনে নিচ্ছে। কিন্তু একটা কথা আছে না, পাপ কখনো চাপা থাকে না। ঘাস খেতে খেতে বল্টু ছাগল মিকু সব শুনে ফেলল। আর আমাদের বল্টু, সে তো তখনই এক ভয়ঙ্কর ফন্দি এঁটে ফেলল। গ্রামের সহজ সরল মানুষগুলোকে কিভাবে বোকা বানাচ্ছে। কেষ্ট কাকার 200 টাকা গেল, আর বিনিময়ে পেল এক গাদা ভয়। দাঁড়াও সাধু বাবা, তোমার এই ভণ্ডামি আমি ঘোচাবো। কিরে মিকু, পারবি তো? ঘনাদা চায়ের দোকান, যেখানে চায়ের সাথে সাথে গ্রামের সব গুজবও গরম গরম পরিবেশন করা হয়। উফ, কি দিনকাল পড়ল ঘনা। চিনির যা দাম, চা তো আর মিষ্টি লাগে না, তেতো লাগে। আর বলবেন না কাকা, সব গ্রহের ফের। ওই যে হরিপদ বাবা বলছিল, মঙ্গলে নাকি আগুন লেগেছে, তাই জিনিসের দাম বাড়ছে। হরিপদ বাবা, ও তো একটা ছিঁচকে চোর। আসল ক্ষমতা তো আমার মিকুর আছে, সেটা তোরা কেউ জানিসই না। তোর ছাগলের ক্ষমতা? কেন? ও কি এখন ঘাস ছেড়ে বিরিয়ানি রাঁধতে পারে? বিরিয়ানি নয় কাকা, ও ভবিষ্যৎ বলতে পারে। কাল রাতে স্বপ্নে এক মহাপুরুষ এসে মিকুর মাথায় হাত বুলিয়ে দিয়েছে। এখন মিকু কার মনে কি আছে সব বলে দিতে পারে। যা তা বলিস না বল্টু, ছাগল আবার ভবিষ্যৎ বলে নাকি? বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, হারু কাকা, তুমি তো খুব হিসাবী মানুষ। বলো তো, তোমার পাঞ্জাবির ভেতরের পকেটে এখন কত টাকা আছে? কেন? টাকা দিয়ে তুই কি করবি? আমার পকেটে 500 টাকার নোট আছে, সকালে গিন্নির থেকে নিয়েছি। বাবা মিকু, সত্যটা বলতো। হারু কাকা, মিকু বলছে তোমার পকেটে 500 টাকা নেই, একটা লাল রঙের রুমাল আর 10 টাকার একটা কয়েন আছে। ফাজলামি করিস? দাঁড়া দেখাচ্ছি। হারু মহাজন পকেটে হাত দেয়। পকেট থেকে একটা লাল রুমাল আর একটা কয়েন বের হয়। হারুর চোখ কপালে উঠে যায়। হ্যাঁ, আমার 500 টাকা। ওহো, মনে পড়েছে, গিন্নি বলেছিল মাছ আনতে, আমি তো টাকাটা টেবিলেই ফেলে এসেছি। কিন্তু এই ছাগল জানলো কি করে? আসলে বল্টু সকালে হারু কাকা জানলা দিয়ে দেখেছিল ঘটনাটা। ওরে বাবা, এ তো জ্যান্ত পীর বাবা। ও বাবা মিকু, আমাকে একটু দয়া করো। দেখলে তো, মিকু মিথ্যা বলে না। কাল থেকে মিকু বসবে বটতলায়, যার যা জানার জেনে নিও। তবে ফিস হিসেবে এক আটি কচি ঘাস লাগবে। ব্যাস, আগুনের মতো রটে গেল বাবা মিক্কু মহারাজের কথা। হরিপদর দোকানে এখন মাছি ভনভন, আর মিকুর কাছে ভক্তের ভিড়। হরিপদ কি এটা মেনে নেবে?
ভণ্ডামি, সব ভণ্ডামি। একটা সামান্য ছাগল যে কিনা নিজের ল্যাদ আর জিলাপির তফাৎ বোঝে না, সে হবে আমার প্রতিদ্বন্দ্বী। আমি হরিপদ ঘোষাল, যার হুঙ্কারে ভূত পালায়। সাধু বাবা, চিৎকার করবেন না। আপনার হুঙ্কারে ভূত পালায় কিনা জানি না, তবে কাকগুলো তো পালাচ্ছে। আপনার যদি সাহস থাকে তবে মিকুর সাথে কম্পিটিশনে আসুন। হ্যাঁ হ্যাঁ, খেলা হোক। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাক। ঠিক আছে, আমি রাজি। আমি এমন এক কঠিন পরীক্ষা নেব, যদি তোর ছাগল পাশ করতে পারে তবে আমি এই ব্যবসা মানে এই সাধনা ছেড়ে গ্রামে গিয়ে চাষবাস করব। আর যদি না পারে তবে আমি আর মিকু গ্রাম ছেড়ে চলে যাব। বলুন কি পরীক্ষা? হিংসায় জ্বলে পুড়ে হরিপদ দিল ফাইনাল চ্যালেঞ্জ। টান টান উত্তেজনা। এখন দেখা যাক কার ক্ষমতা বেশি। হরিপদ কুটিল হাসি হেসে ঝোলা থেকে একটা বন্ধ টিফিন ক্যারিয়াল বের করে। বল দেখি অন্তর্যামী ছাগল, এই টিফিন ক্যারিয়ারের ভেতরে কি আছে? আমি মন্ত্র দিয়ে এর ভেতরের বস্তু অদৃশ্য করে রেখেছি। যদি বলতে পারিস, বুঝবো ক্ষমতা আছে। এটা তো কঠিন প্রশ্ন। মিকু তো টিফিন ক্যারিয়ারের ভেতরটা দেখতে পাচ্ছে না। ভয় পেলি? আমি জানতাম আসলে এর ভেতরে কিছুই নেই, শুধু আমার আধ্যাত্মিক শক্তি আছে। মিকু হঠাৎ টিফিন ক্যারিয়ারের দিকে এগিয়ে যায়। সে শুকতে থাকে। বল্টু মিকুর নাক নড়ানো দেখে বুঝে ফেলে। সাধু বাবা, মিকু বলছে সাবধান, ওটা খুলবেন না। ওটার ভেতরে এমন জিনিস আছে যা আপনার সাধু সমাজের নিয়ম বিরুদ্ধ। কি বাজে কথা! এর ভেতরে গীতা আছে। চারদিকে পিনপতন নীরবতা। টিফিন ক্যারিয়ারের ভেতর কি আছে? গীতা নাকি অন্য কিছু? মিকুর নাক কিন্তু অন্য কথা বলছে। মিকু বলছে এর ভেতরে আছে গাজরের হালুয়া, আর তার নিচে আছে 100 টাকার সেই নোটটা যেটা আপনি সকালে কেষ্ট কাকার থেকে নিয়েছিলেন। মিথ্যা, সব মিথ্যা। আমি প্রমাণ দিচ্ছি। হরিপদ রাগের মাথায় টিফিন ক্যারিয়ারের ঢাকনা খুলে ফেলে। ঢাকনা খুলতেই দপ করে গন্ধ বের হয়। সবাই উকি দেয়। ভেতরে লাল টকটকে গাজরের হালুয়া, আর তার উপর একটা কুচকানো 100 টাকার নোট রাখা। আরে, এই তো আমার নোট। আমি চিনতে পেরেছি, নোটে পানের দাগ ছিল। আপনি বলেছিলেন টাকাটা যজ্ঞের আগুনে দেবেন, আর আপনি হালুয়ার নিচে রেখেছেন। দেখলে তো, মিকুর কথাই সত্যি হলো তো। সাধু বাবা আসলে হালুয়া বাবা। ফাঁস হয়ে গেল বাবাজির আসল রূপ। একেই বলে লোভে পাপ আর গাজরের হালুয়ায় সর্বনাশ। না না, তোমরা ভুল বুঝছো। এই হালুয়া আসলে প্রসাদ, আর টাকাটা হালুয়াকে গরম রাখার জন্য দিয়েছিলাম। মিকু হঠাৎ এক লাফে গিয়ে হালুয়ার বাটিতে মুখ দেয়। হরিপদ সেটা বাঁচাতে গিয়ে নিজের ধুতিতে পা জড়িয়ে পড়ে যায়। ধর ভণ্ডটাকে। গ্রামের মানুষের বিশ্বাস নিয়ে খেলা। আমাকে ছেড়ে দে বাবা, আমি আর জীবনে জ্যোতিষীগিরি করব না। আমি শহরে গিয়ে রিক্সা চালাবো, তাও ভালো। আজ তোকে মেরেই ফেলতাম, কিন্তু বল্টুর ছাগলটা বাঁচিয়ে দিল। যা, পালা এখান থেকে, আর যেন এই গ্রামে না দেখি। অবস্থা বেগতিক দেখে সাধু বাবার এখন একটাই মন্ত্র, চাচা আপন প্রাণ বাঁচা। দৌড় হরিপদ দৌড়। পালাচ্ছে পালাচ্ছে, ভণ্ড বাবা পালাচ্ছে। সাবাস মিকু, তুই তো কামাল করে দিলি। তোর জন্য আজ স্পেশাল মেনু, 1 কাদি পাকা কলা। বল্টু, তোর ছাগল সত্যিই জাদুকর, কিন্তু একটা কথা বল, ও জানলো কি করে টিফিনে হালুয়া আছে? কাকা, জাদু মিকুর কাছে নেই, জাদু আছে ওর নাকে। হরিপদর টিফিন বক্সটা লিক ছিল, সেখান থেকে হালুয়ার যা গন্ধ বেরোচ্ছিল, তাতে মিকু কেন? আমিও বুঝে গিয়েছিলাম। আসলে ভণ্ডদের মুখোশ খুলতে জাদুর দরকার হয় না, একটু বুদ্ধি আর কমন সেন্স থাকলেই চলে। ঠিক বলেছিস। আজ থেকে আর তাবিজ কবজ নয়, নিজের বুদ্ধিতে চলবো।